আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা আজকে লগারিদমের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন সলভ করব। আপনারা ক্যাপশন দেখেই বুঝতে পারছেন যে আমাদের টার্গেট হচ্ছে পরীক্ষায় 15তে কিভাবে 10-12 নাম্বার পাওয়া যায় তারই একটা ধারাবাহিক লাইভ প্রোগ্রাম। তো আপনারা জানেন যে প্রতিদিন সন্ধ্যা 7টায় এই পেজে লাইভ ক্লাস হবে। তো আপনারা যদি ক্লাসগুলো করতে পারেন আশা করছি পরীক্ষায় ভালো একটা আউটপুট আসবে। ওকে, তো আমাকে বলেন যে কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানান। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা বা সবকিছু ওকে কিনা। লগারিদমের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। দেখেন, আমরা প্রথমে জানার চেষ্টা করব যে লগের ক্ষেত্রে কি কি রুল আমার জানা উচিত। একটা বিষয় মনে রাখবেন, লগের ক্ষেত্রে কখনো যদি এরকম হয় বেইস আর আর্গুমেন্ট সমান হয় তাহলে এর ভ্যালু হচ্ছে 1। খুবই কাজে লাগবে আমাদের এটা। এই দুটো সংখ্যা যদি কখনো সেম হয়, একটা হচ্ছে বেইস আর একটা হচ্ছে আর্গুমেন্ট, টাইমটা চেঞ্জ করলে ভালো হইতো না? আরে 9টা তো পেইড ব্যাচের ক্লাস হয় জেরিন, এই জন্যই তো প্রবলেম হচ্ছে। আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা শেয়ার করলে হবে কি, পেজের রিচটা একটু বাড়বে, ক্লাসগুলো তখন আরো কমফোর্টলি নেওয়া যাবে। কাইন্ডলি শুরুতে একটু শেয়ার করে রেখে দিবেন, আর আপনার আইডিতে থেকে যাবে বা পেজে থেকে যাবে যদি আপনি শেয়ার করেন। তারপরে যতবার ইচ্ছা ততবার দেখবেন, আপনার বেসিকটা ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা। হাবিবা জান্নাত আছেন, ওয়ালাইকুম আসসালাম। সেলিম রাজা আছেন আমাদের সাথে। তাহলে আমরা যে রুলটা একটু শিখবো, দেখেন সবাই, ভিত্তি আর আর্গুমেন্ট অর্থাৎ এই দুটো ডিজিট যদি কখনো সমান দেখি তাহলে তার রেজাল্ট হবে কি 1। তার মানে লগ বাদ দেওয়ার এটা একটা ওয়ে, সেটা হলো এই দুটাকে কোনোভাবে যদি সেম করা যায় তাহলে আমরা 1 লিখতে পারবো এটার পরিবর্তে। আর একটা রুল আমরা জানবো, কখনো যদি এমন হয় ধরেন লগ এক্স এম, সংখ্যার উপরে কিছু একটা পাওয়ার আছে, আলহামদুলিল্লাহ, সংখ্যার উপরে কিছু একটা পাওয়ার আছে, তাহলে আমরা এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো এম ইন্টু লগ এক্স। ক্লিয়ার? এই দুইটা নিয়ম দিয়ে দেখবেন শত শত প্রশ্ন সমাধান করা যাবে এই দুইটা প্রশ্ন দিয়ে। লগের ক্ষেত্রে পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যাবে, আর এই দুইটা যদি কখনো সেম থাকে তার ভ্যালু হচ্ছে 1। ক্লিয়ার? আমাকে বলেন তো এই দুইটা রুল ক্লিয়ার কিনা। আমরা আরো কিছু রুল শিখবো, ম্যাথ করার সময় নিয়মগুলো চলে আসবে, আমরা আস্তে আস্তে আগাবো। বলেন এই দুইটা ক্লিয়ার কিনা। এখন দেখবো আমরা এই রিলেটেড কি কি প্রশ্ন আছে। আপনারা একটু কমেন্ট করবেন, তাহলে হবে কি, মানে ইন্টারাকশন হবে, কানেকশন থাকবে। দেখা গেল দেখতেছেন কিন্তু কোনো কমেন্ট নাই, এটা ঠিক হবে না। আচ্ছা, আমরা এখন কিছু প্রশ্ন সলভ করব। দেখেন প্রথম প্রশ্ন আমি এটা করে দিব, দেখেন সিম্পল একটা প্রশ্ন আমি করে দিব, এরপরে যখন আমি করতে দিব তখন করবেন।
যেমন দেখেন এই প্রশ্নটা 32 বিসিএস আসছিল। একটা প্রশ্ন যদি আপনি বুঝতে পারেন এই প্রশ্নটা, তাহলে লগের সব প্রশ্ন আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আমাকে একটু সময় দেন। দেখেন লগ ভিত্তিতে আছে 2 আর 8 আছে, তো এটাকে আমরা লিখতে পারি লগ 2। আমরা 8 কে কিন্তু ইজিলি লিখতে পারি 2 কিউব, ইজিলি লিখতে পারি। আমরা জাস্ট 8 এর পরিবর্তে লিখলাম 2 কিউব, 8 এর পরিবর্তে। এখন এটা তো পাওয়ার, আমরা জানি পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, তাহলে 3 কে আমি সামনে নিয়ে আসলাম, বাকি থাকে কি লগ 2 2। আমরা কিন্তু শিখে আসছি একটু আগে যে এই দুটো যদি সেম হয় ভ্যালু হচ্ছে 1, পুরোটার ভ্যালুই হচ্ছে 1, এটাকে পরিবর্তে আমি 1 লিখলাম। তো 3 ইন্টু 1 মানে কি 3, তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। একটা প্রশ্ন পারা মানে কি জানেন, আপনার মানে ফাউন্ডেশনটা হয়ে যাওয়া। তাহলে এই টাইপের শত শত প্রশ্ন অ্যান্সার করা যাবে। একটা প্রশ্ন যদি বুঝতে পারি তাহলে আমরা কি করেছি, যে বেসটা থাকবে সবসময় মনে রাখবেন ওই বেস অনুযায়ী লেখার চেষ্টা করতে হবে। নিচে যদি 2 থাকে 2 অনুযায়ী আমরা লেখার চেষ্টা করব, নিচে যদি 3 থাকে 3 অনুযায়ী লেখার চেষ্টা করব, মানে যা থাকবে সেটা অনুযায়ী আমরা লেখার চেষ্টা করব। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আপনারা কমেন্টে জানান তো এটার অ্যান্সার কি হবে। তাই না, সেলিম রাজা, মাশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন সেলিম, যেখানেই থাকেন। দোয়া চাই আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আবু সাইদ 4 লিখছেন। কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন সবাই, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমাদের টার্গেট হলো 15তে 10-12 নাম্বার কিভাবে পাওয়া যায়। লগ টু 16, বলেন এটার অ্যান্সার কি হবে। 4। আবু সাইদ লিখছেন, হাবিবা জান্নাত। দেখেন লগ 2 16কে লেখা যায় 2 এর পাওয়ার 4, আমরা 4টাকে সামনে নিয়ে আসি, তাহলে বাকি যে অংশটা থাকে আমরা শিখছি এটার ভ্যালু কত 1, তাহলে প্রশ্ন অ্যান্সার হবে 4। খুব সহজেই কিন্তু অ্যান্সার করা গেল, ঠিক না। আচ্ছা, সহজ সহজ প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। দেখেন 13তম বিসিএস আসছে, বলছে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত। 32-এর 2 ভিত্তিক লগারিদম কত, এটার অ্যান্সার কি হবে। আবু বকর 4। আসো মা, আমার ময়না ক্লাস নিচ্ছে মা, ক্লাস শেষ হলে তোমাকে নিব। 5। দেখেন, তার মানে আগে আমরা চেহারাটা সেম করে নিই। দেখেন লগ, খেয়াল করেন বলছে 2 ভিত্তিক, তার মানে ভিত্তিতে 2 থাকবে। কার 32-এর 32টা জাস্ট এখানে লিখবো। তার মানে যেটা ল্যাঙ্গুয়েজ আকারে বলা ছিল সেটাকে আমরা একটা লগ ফর্মে দাঁড় করালাম। এখন তো বুঝতেই পারছেন, লগ 2 32কে লেখা যায় 2 এর পাওয়ার 5, এটা আমরা জানি। 5টাকে সামনে নিয়ে আসি, তাহলে বাকিটার ভ্যালু কি হবে 1 হবে, তাহলে প্রশ্নের অ্যান্সার হবে 5। আশা করি ক্লিয়ার। সেম হলেই দেখেন অ্যান্সার আমরা 1 লিখতে পারবো, ঠিক না।
সবাই কমেন্টে জানান এটার অ্যান্সার কি হবে। log 5 125। এটা লেখা ছাড়া বলেন তো কি হবে অ্যান্সার, লেখা ছাড়া বলবেন। হুম, জমা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে মা, লেখা ছাড়া বলেন এটার অ্যান্সার কি হবে। থ্রি, এবার মুখে মুখে হবে, হ্যাঁ। শুভ, খায়রুজ্জামান শুভ 3 লিখছেন, জেরিন রিডস 3। ওকে, তার মানে আমরা এটাকে কি লিখতে পারি, লগ 5 125 কে লিখতে পারি 5 কিউব, 3টাকে সামনে নিয়ে আসি, বাকিটার ভ্যালু হচ্ছে 1, দ্যাট ইজ 3 অ্যান্সার। এটা কি হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে, মানে অনেকগুলো লগ একসাথে থাকে। করেন কি হবে অ্যান্সার, একটু চেষ্টা করেন, দেখবেন বুঝতে পারবেন। যারা ম্যাথে দুর্বল, শুধু ক্লাসগুলো একটু ভালো করে বুঝে করেন, আশা করছি ভালো করবেন। চমৎকার প্রশ্ন, দেখেন কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো পারা যাবে না, আর কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে মুখে মুখে অ্যান্সার করা যাবে। জেরিন ডিটস লিখছেন 1, আহাদ আলী 1, হাবিবা জান্নাত 1, চমৎকার। আচ্ছা, বাকিটা একটু দেখেন, আমি করে দিচ্ছি এখন থেকে যেন আমরা পারি এই ধরনের প্রশ্ন যদি আসে। দেখেন, যদি এরকম দেখেন একাধিক লগ আছে, 3টা 4টা 5টা যে কয়টাই থাকুক, যদি এরকম একাধিক থাকে, আমরা করব কি শেষ থেকে শুরু করব, শেষ থেকে। ওকে, তো দেখেন এই লগটার ক্ষেত্রে ভাবেন, এই লগটার ক্ষেত্রে এটা হচ্ছে বেইজ, তা বেইজের সাথে মিল রেখে আমরা আরেকটা সংখ্যা রেখে দিব, আরেকটা সংখ্যা আমরা রেখে দিব, তাহলে বাকি যে দুইটা, এটা পাওয়ার, এটাকে আমরা সামনে নিয়ে আসব, বোঝার চেষ্টা করেন। তাহলে আমি করে দিচ্ছি, একটু দেখেন, লগ এ, লগ এ, এই যে এইটুককে আমরা সামনে নিয়ে আসি, আর বাকি যে থাকে এটার ভ্যালু কিন্তু 1 আমরা জানি, এই জন্য এটার পরিবর্তে আমরা 1 লিখলাম। আশা করি এই বিষয়টা ক্লিয়ার সবাই। এবার মিলানোর জন্য আমরা এই দুইটাকে রেখে দিব, তাহলে বাকি যে একটা আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসব, তাহলে লগ এ, ওটাকে আমরা সামনে নিয়ে আসি, আর বাকিটার ভ্যালু কি 1, আমরা জানি এটার ভ্যালু 1, তাহলে 1 ইন্টু 1 মানে 1 অ্যান্সার। তাহলে এটাই হবে প্রশ্নের অ্যান্সার। বলেন 100% ওকে কিনা। কনক আলহামদুলিল্লাহ ভালো আছি, যাত্রাবাড়িতে তো আছো না, কোনো খোঁজ খবর নাই। সবসময় মনে রাখবেন, এরকম যদি একাধিক পাওয়ার থাকে টেনশন করার কিছু নাই, 1 বানানোর জন্য দুইটা ঠিক রাখবেন আগে, আর বাকিগুলোকে সামনে ট্রান্সফার করবেন। ক্লিয়ার, এই যে 1 বানানোর জন্য আমরা এই দুইটা ঠিক রাখবো, তাহলে বাকি যা থাকবে সেটাকে আমরা ট্রান্সফার করব। ক্লিয়ার, এইগুলো যদি বুঝতে পারেন দেখবেন একদম ছক্কা পিটানো যাবে পরীক্ষায়, বুঝতে পারলেই হবে শুধু। আমরা কিন্তু গত ক্লাসে
সূচকের ক্লাস নিয়েছি গত ক্লাসটায়। আপনারা যারা ক্লাসটা করেন নাই সূচকের ক্লাসটা করে নেবেন, পেজে আছে। ঠিক আছে, আমাদের নিয়মিত ক্লাস চলবে যেহেতু 19 তারিখে পরীক্ষা। কোনো 3-4-এর বিষয় না, জাস্ট 6 পিটাবো আমরা। ওকে, 41 বিসিএস আসছে, সবাই এই প্রশ্নটা করেন কি হবে অ্যান্সার? 41 বিসিএস, ট্রাই। সবাই আমরা চেষ্টা করি এই প্রশ্নটার অ্যান্সার কি হবে। কমেন্ট কমেন্ট, কনক কি হবে অ্যান্সার? জান্নাত, 2, ফাইন। সাদাত হোসেন 2, জেরিন ডিটস 2, গুড। দেখেন আমি করে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু একটা কনসেপ্ট মাথায় ছিল যে আমরা যদি সেম করতে পারি তাহলে কি 1 লিখতে পারবো। এই কনসেপ্টটা কিন্তু আমাদের মাথায় আছে, ঠিক না? তাহলে দেখেন আমরা কত সহজে করতে পারি। লগ 2, এই যে এই দুটাকে যদি সেম করতে চাই, সেম কিভাবে করব? দেখেন এখানে রুট আছে, বাট এই ইতে তো রুট নাই। তাহলে আমরা কি জানি? রুট সেম করার জন্য রুট দেই, তাহলে এখানে একটা স্কোয়ার দেই, আবার আছে তার স্কোয়ার। বোঝার চেষ্টা করি আমরা। আমরা জানি রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে ই থাকে, আর এই স্কোয়ারটা হচ্ছে এই স্কোয়ারটা। সেম করার জন্য এই রুটটা আমি এখানে দিলাম, রুট দিলেই তো হবে না, আবার স্কোয়ার দিয়ে কাটতে হবে। আচ্ছা, তাহলে লগ 2 লগ রুট ই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় 4। আশা করি ক্লিয়ার সবাই। দেখেন আপনি যখন বুঝতে পারবেন এই কাজটা আপনি মুখে মুখেই করতে পারবেন, যখন বুঝতে পারবেন। এখন এইটুকের ভ্যালু তো 1 হবে, যেহেতু সেম হয়েছে, পুরোটার ভ্যালু 1, তাহলে 4টা সামনে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি লগ 2, ওই 4টাকে সামনে নিয়ে আসি, আর বাকিটার ভ্যালু 1, ওটা লেখার প্রয়োজন নাই, 1 লিখলাম। তাহলে কি থাকলো? লগ 2 4। আমরা তো জানি এটাকে কিভাবে ভাঙতে হয়। লগ 2 4 কে লেখা যায় 2 স্কোয়ার। তাহলে এই 2টাকে আমরা সামনে নিয়ে আসি, বাকিটার ভ্যালু 1। 2 ইন্টু 1 মানে 2, এ প্রশ্নের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। খায়রুজ্জামান শুভ, আহাদ আলী, এই তো সবাই, সব এক্সপার্ট। ছক্কা পিটানো যাবে নিশ্চয়ই। সবাই অ্যান্সার করেন। দেখেন একই টাইপের একটা প্রশ্ন, এটার অ্যান্সার কি হবে? সবাই আমরা চেষ্টা করি, কি হবে অ্যান্সার? না মা,
হুম, আচ্ছা আচ্ছা, দেখতেছি কি হবে এটার অ্যান্সার। লগ টু 4। দেখেন, আমরা শেষ থেকে শুরু করি, এই যে এইটুক থেকে আমরা শুরু করি। লগ টু 16 যদি থাকে, ভাবেন তো এর পরিবর্তে কি লেখা যায়? এর ভ্যালুটা কি 4 আসবে না বলেন? লগ টু 16, আমি যদি আলাদা একটু করে দেখাই, লগ টু 16 আমরা তো শিখছি এটা কিভাবে করতে হয়। 2 এর পাওয়ার 4, 4টাকে সামনে নিয়ে আসি, বাকিটার ভ্যালু 1, 4। লগ টু 16 ভ্যালু আমরা 4 পেয়েছি, তার মানে ওই লগ টু 16 পরিবর্তে আমরা লিখতে পারি 4, বাকিটা সব ঠিক থাকবে। দেখেন এই যে শুধু এটুকুর পরিবর্তে আমি 4 লিখলাম, বাকিটা সব ঠিক আছে। আবার এবার ভাবেন লগ টু 4 এটুকুর ভ্যালু কি হবে? লগ টু 4, লগ টু 4 কে লেখা যায় 2 স্কোয়ার, আমরা এই 2টাকে যদি সামনে নিয়ে আসি, বাকিটার ভ্যালু 1, তার মানে 2 পাই আমরা। তাহলে লগ টু, এই যে এটা ভ্যালু আমরা 2 পেয়েছি, এখান থেকে 2 লিখলাম, আর সেম হলে 1, তাহলে এটাই হবে প্রশ্নের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। 100% বুঝতে হবে। আচ্ছা, আপনারা কিন্তু অনেকেই শেয়ার করেন নাই, একটু শেয়ার করে দিই আমরা এখন, আমরা একটু শেয়ার করার টাইম দিচ্ছি এখন। কে কে শেয়ার করছেন একটু কাইন্ডলি জানান, কে কে শেয়ার করছেন? আপনাদের প্রত্যেকটা শেয়ার এই পেজের জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য কষ্ট করে ক্লাসটা নিচ্ছি, যদি একটু শেয়ার না করেন তাহলে খারাপ লাগে নিশ্চয়ই। একটু জানান কে কে শেয়ার করেছেন, আমি নাম ঘোষণা করব। আচ্ছা, কে কে শেয়ার করেছেন? আমাদের সাথে আছেন হাবিবা জান্নাত, আহাদ আলী, আবু বকর, শাহাদাত হোসাইন, কনক, খায়রুজ্জামান শুভ। কে কে শেয়ার করেছেন একটু লিখেন, ডান লিখেন শুধু। কিমা ডান, হাবিবা জান্নাত, জেরিন ডিটস, থ্যাংক ইউ। আম্মু, আমি ক্লাস নিচ্ছি তো মা, আমি ক্লাস নিচ্ছি মা। শাহাদাত হোসেন আছেন, হ্যাঁ, ওকে। পরের প্রশ্ন, আচ্ছা যাও, এটা করেন। এই যে রুট আছে, রুট দেখলেও ভয় পাওয়ার কিছু নাই, রুট যদি থাকে নো প্রবলেম। রাজু আহমেদ, থ্যাংক ইউ। এই তো আপনাদের এই রেসপন্সটা ভালো লাগছে। লগ রুট 3 81, দেখেন 36 বিসিএস আসছে প্রশ্নটা, পারলে কিন্তু মানে কয়েক সেকেন্ডের বিষয়, ঠিক না? লগ রুট 3 81 আমরা কি লিখতে পারি? লগ রুট 3 3 পাওয়ার 4 লিখতে পারি ইজিলি 81 কে, কিন্তু মিলল না তো, নিচে তো রুট 3, ওখানে আছে 3 পাওয়ার 4। তো আমরা একটা কাজ করি মিলানোর জন্য, লগ রুট 3, এখানে যদি রুট দেই তাহলে পাওয়ারটা 4 না, ডাবল করে দিব, 8 করে দিব। একটা জিনিস মনে রাখতে পারেন, যদি আমরা রুট দেই তাহলে আমরা পাওয়ারটা ডাবল করে দিব, কারণ রুট আর স্কোয়ার কাটা যায়, এই কারণে আমরা ডাবল করে দিতে পারবো। এই যে কারণ কি, রুট 3 পাওয়ার 8 যদি হয়, দেখেন
3 পাওয়ার রুট মানে হাফ, তার সাথে 8 গুণ আছে। 3 পাওয়ার 2 দিয়ে 8 কে ভাগ দিলে 4 হয়। তার মানে 3 পাওয়ার 4 কে √3 পাওয়ার 8 লেখা যায়। সহজ কথা মনে রাখবেন, যদি আমরা ভিত্তিতে রুট দেই পাওয়ারটাকে আমরা ডাবল করে ফেলবো, সহজ হিসাব। এখন 8টাকে আমরা সামনে নিয়ে আসি, 8টাকে যদি সামনে নিয়ে আসি বাকিটার ভ্যালু কত? 1। তাহলে প্রশ্নের অ্যান্সার হবে 8। আপনার যখন বেসিক ক্লিয়ার থাকবে, ফাউন্ডেশন যখন স্ট্রং থাকবে, যে কোনো প্রশ্ন আপনি দেখবেন কলম ধরতে পারবেন। আপনি যখন এই ম্যাথগুলো একটু ভালো করে পারবেন, আপনি রিটেনও ভালো করবেন। ওকে, তাহলে এরকম রুট দেখলে ভয় পাওয়ার কিছু নাই। মিলানোর জন্য আমরা জাস্ট রুট দিয়ে পাওয়ারটাকে ডাবল করে ফেলবো। ক্লিয়ার সবাই? নিয়মিত ক্লাস করবেন, আশা করছি উপকার হবে। আমাদের টার্গেট 15তে কিভাবে 10-12 পাওয়া যায়। সবাই এটা অ্যান্সার করেন। লগ √2 এটার অ্যান্সার কি হবে সবাই? লগ √2 10, খায়রুজ্জামান শুভ 5। শুভ একটু ভাবেন কি হবে অ্যান্সার? রুট আছে কিন্তু। কি হবে অ্যান্সার? লগ √2, দেখেন 2 এর পর আমি 5 লিখতে পারি ইজিলি, 32কে। ভালো করে একটু শিখে নেন। 32কে আমরা ইজিলি 2 এর পর 5 লিখতে পারি, কিন্তু নিচেটার উপরটাকে মিললো বলেন? মিলে নাই কিন্তু। তাহলে আমরা মিলানোর জন্য কি করব? যখন এখানে রুট দিব পাওয়ারটা 5 হবে না, ডাবল হয়ে যাবে, 10 হয়ে যাবে। দেখছেন কত সহজ সিস্টেম। যখন আমি রুট দিব পাওয়ারটা ডাবল হয়ে যাবে। তাহলে পাওয়ারটাকে সামনে নিয়ে আসি। এবার দেখেন বাকিটার ভ্যালু কত? 1। এই যে পুরোটা মিলে গেছে, সেম হলেই 1। তাহলে প্রশ্নের অ্যান্সার হবে 10। আশা করি ক্লিয়ার। ভগ্নাংশ অবস্থাও থাকতে পারে, যেমন দেখেন 31 BCS আসছে এই প্রশ্নটা। ভগ্নাংশ অবস্থাও থাকতে পারে। একটা নিয়ম আমরা একটু মনে রাখি, সবাই একটু শুনেন। ভগ্নাংশ দিয়ে যদি থাকে, সবাই খেয়াল করেন, দেখেন আমরা কিন্তু অনেক ম্যাথ শিখে যাচ্ছি, অনেক রুলের, শুধু মনে রাখতে হবে। দেখেন আমরা সূচকের একটা নিয়ম জানি, x এর পাওয়ার -n সমান 1/x⁴n, এটা আমরা জানি। সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি x এর পাওয়ার -n মানে কি 1/x⁴n, এটা আমরা জানি। তার মানে কখনো যদি এই চেহারায় থাকে, কখনো, সব সময় মনে রাখবেন পাওয়ার এভাবে মাইনাস দিয়ে লিখতে হবে। কখনো যদি 1 আকারে কোনো কিছু থাকে, 1 আকারে, সব সময় পাওয়ারটা মাইনাস দিয়ে লেখা যাবে। মানে ভগ্নাংশটা ফ্রি করে আপনি জাস্ট পাওয়ারে মাইনাস আকারে লিখতে পারবেন। তাহলে এবার বিষয়টা দেখেন। হয়নি মা, হয়নি মা, আমার হয়নি যে। আরে দেখেন লগ 2, আচ্ছা লগ 2 খেয়াল করেন, ধরেন উপরের 1টা নাই, 32 আছে, 32। আচ্ছা 32কে তো আমি ইজিলি 2 এর পাওয়ার 5 লিখতে পারি, ঠিক না? 32কে আমি 32কে ইজিলি 2 এর পাওয়ার 5 লিখতে পারি। এখন যেহেতু 1 আকারে আছে, ওই যে 1 আকারে থাকলে একটা মাইনাস দিতে হয়। আশা করি ক্লিয়ার। -5টাকে আমি সামনে নিয়ে আসি, বাকিটা সেম, যেহেতু এটার ভ্যালু 1, তাহলে প্রশ্নের অ্যান্সার -5। আশা করি ক্লিয়ার।
তাহলে আমরা সহজ সিস্টেম শিখলাম যে যখনই 1 বাই আকারে থাকবে তখনই কি রেজাল্টটা মাইনাস আকারে আসবে। কনসেপ্টটা ক্লিয়ার? শুভ ক্লিয়ার কিনা? শুভ তাহলে এটা বলেন তো কি হবে অ্যান্সার? লগ টু 1/32। ও এটা তো সেম প্রশ্ন। 31 বিসিএস আসছে, লগ 3 1/81। সবাই বলেন এটার অ্যান্সার কি হবে? লগ 3 1/81। লগ 3 1/81, বলেন এটার অ্যান্সার কি হবে? দেখেন, লগ 3 81 থাকলে আমি ইজিলি 3 পাওয়ার 4 লিখতাম, কারণ আমরা জানি 3 পাওয়ার 4 মানে কি 81। যেহেতু 1 আছে উপরে আমরা দিব এভাবে শোয়াইয়ে, তাহলে -4 চলে আসবে আর ইন্টু 1 হবে বাকিটার ভ্যালু, তার মানে -4। ক্লিয়ার? খুব সহজেই কিন্তু আমরা দেখেন এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারি। লগ 3 1/9, সবাই এটা মুখে করবেন, খাতা কলম ছাড়া, নো পেন নো খাতা। অ্যান্সার বলেন কি হবে? লগ 3 1/9 কি হবে? মুখে মুখে বলবেন, মুখে মুখে। আবু সাইদ -2, খায়রুজ্জামান শুভ -2, জেরিন ডিটস -2, হাবিবা জান্নাত, শাহাদাত হোসেন -2। চমৎকার, এই তো ভালো। তাহলে মানে আমরা কি করতে পারি? লগ 3 9 কে লিখতে পারি 3 স্কোয়ার, 1 আছে -2 হবে, তাহলে প্রশ্নের অ্যান্সার। সবাই করেন, এই প্রশ্নের অ্যান্সার কি হবে? লগ 5 0.008। চমৎকার একটা প্রশ্ন, আহাদ আলী, ঠিক আছে, চমৎকার একটি প্রশ্ন, বলেন এটার অ্যান্সার কি হবে? ক্লাস শেষ হলে আমি নিব তোমাকে মা, আম্মু নিব তোমাকে আমি মা, ক্লাসটা শেষ হোক।
সবাই চেষ্টা করি এটার অ্যান্সার কি হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জেরিন রিডস লিখছেন -8, আবু সাইদ -3। সবাই চেষ্টা করবেন, না পারলে কোনো সমস্যা নেই, কারণ আমরা ভুল করে শিখতে চাই, ঠিক না? দেখেন, আমি করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। প্রথম কথা হলো, আমরা দশমিকটা একটু ভেঙে ফেলি। দেখেন, log 5, আমরা দশমিক ভাঙার নিয়ম কি জানি? দশমিক উঠে গেলে একটা 1 আসে, ডান পাশে যে কয়টা ডিজিট সে কয়টা শূন্য আসে, এটা আমরা জানি সবাই। তাহলে উপরে 8 থাকবে। ওকে, আম্মু আম্মু তুমি এদিকে আসো। লাগবে লাগবে লাগবে, এদিকে আসো। এবার যদি আমরা ছোট করতে পারি, কেটে কেটে ছোট করব। 4 দিয়ে যদি কাটি, দেখেন 4 দুগুণ 8, 4 250-এ কত? 1000। আচ্ছা, তাহলে উপরে তো 2 হবে। খেয়াল করেন, আমরা কি করছি? 4 দিয়ে কাটছি, উপরে 4 দুগুণ 8, আর 4-এর সাথে 250 যদি গুণ করি তাহলে হবে 1000। আপনি চাইলে আরো ছোট ছোট করে কাটতে পারেন। 2 250 আছে, এটাকেও কাটতে পারি। 2 দিয়ে যদি কাটি, 2 একে 2, 125। তাহলে দেখেন কি থাকে, log 5, উপরে থাকে 1, নিচে থাকে 125। নিশ্চয়ই আমি যদি এই প্রশ্নটা দেই, সবাই করতে পারবে, ঠিক না? তার মানে কখনো যদি দশমিক থাকে, দশমিকটা উঠে কাটাকাটি করার সুযোগ থাকলে আমরা কাটাকাটি করে এরপর আমরা ডিসিশন নিব। ওকে, এখন এটাকে আমরা কি লিখতে পারি? log 5, 125 থাকলে আমরা 5 কিউব লিখতাম। যেহেতু 1 আছে, জাস্ট মাইনাস দিয়ে দিব। তাহলে -3টাকে সামনে নিয়ে আসি, বাকিটার ভ্যালু 1 হবে। তাহলে প্রশ্নের অ্যান্সার হবে -3। 100% ওকে কিনা? বাকিরা বলেন 100% ক্লিয়ার কিনা? পরের প্রশ্ন। হুম, আম্মু আম্মু আম্মু, নিচে নামো, নিচে নাও। আরে হুম, আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি না আব্বু। একটু একটু পরে পরে, তুমি এখন আচ্ছা, এটা কত আসছে? দেখেন, এই যে আমরা আরেকটা রুল শিখি। যদি এমন হয় log m প্লাস log n, যদি মাঝখানে এরকম দেখেন প্লাস অবস্থা আছে, প্লাস অবস্থায়, তাহলে আমরা করব কি? একটা লগ লিখে জাস্ট এই দুটোকে আমরা গুণ অবস্থায় লিখব, m গুণ n। মাঝখানে যদি দেখেন কখনো প্লাস অবস্থায় আছে মাঝখানে, তাহলে আমরা একটা লগ লিখে জাস্ট ওই সংখ্যা দুটাকে গুণ অবস্থায় লিখবো, তাহলেই কাহিনী শেষ। ওকে, তাহলে দেখেন আমরা এই যে log 2 নিচ্ছি, এবার এই দুটাকে জাস্ট আমরা গুণ করে দিব। তাহলে √6 গুণ √2/3। ওকে,
তাহলে এরকম যত প্রশ্ন আসুক, যদি দেখেন প্লাস আছে মাঝে, তাহলে আমরা জাস্ট আলাদা আলাদা এভাবে গুণ করে দিব। এখন লগ 2 লিখি। এরকম যদি রুট আলাদা আলাদা থাকে, আপনি এক রুটের ভিতরে লিখতে পারবেন 6 × 2/3। তাহলে লগ 2, এটা আমরা কাটাকাটি করি, 6 × 2 = 12, 12কে 3 দিয়ে ভাগ দিলে কত? 4, এই জন্য 4 লিখলাম। √4 এর ভ্যালু আমরা জানি 2, আর আমরা এটা শিখে আসছি দুইটা ভ্যালু যদি সেম হয় এটার অ্যান্সার হবে 1। ক্লিয়ার? তাহলে প্রশ্নের অ্যান্সার হবে 1। এভাবে প্লাসের যত প্রশ্ন আসুক, সব প্রশ্ন আপনি এভাবে করতে পারবেন। কমেন্টে জানান 100% ওকে কিনা। হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার? পরের প্রশ্ন করেন তো তাহলে। সবাই করেন, এই প্রশ্নের অ্যান্সার কি হবে? দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলেন এটার অ্যান্সার কি হবে? log a⁴x by b⁴x প্লাস log b⁴x by c⁴x প্লাস log c⁴x by a⁴x। 1 লিখছেন হাবিবা জান্নাত, আহাদ আলী। দেখেন আমরা কি শিখছি, মাঝখানে যদি প্লাস থাকে তাহলে আমরা গুণ অবস্থা করতে পারবো। এভাবে লিখছেন সবাই, হ্যাঁ আমরা কাটতে পারি। কি থাকে? log 1। মনে রাখবেন log 1 এর ভ্যালু 0। log 1 এর ভ্যালু 0, তাহলে 0 অ্যান্সার। বাকিরা বুঝতে পারছেন? হাবিবা, আহাদ আলী, আবু আহাদ। অন হবে না, 0 হবে। আচ্ছা আমাদের ক্লাস টাইমটা দেখি তাহলে একটু চেঞ্জ করতে পারি কিনা, ঝামেলা হয়ে যায় আসলে। হ্যাঁ মা, মেয়েটা ডাকতেছে আসলে, আমি এখন রেখে দিচ্ছি। হ্যাঁ দেখি আগামীকালকে রাতে নেওয়া যায় কিনা ক্লাস। হয়নি?
আচ্ছা, আজকে থাকুক তাহলে। আল্লাহ হাফেজ।